আমাদের সাথে এই মুহূর্তে পারমিতা রয়েছে। পারমিতা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর থেকে রয়েছে। বাকি ওর পরিচয় পারমিতা নিজেই দেবে। পারমিতা, তোমার একটু সংক্ষিপ্ত পরিচয় তুমি দিয়ে দাও। হ্যাঁ, নমস্কার। আমি পারমিতা কর্মকার। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত টিটাগড় পৌরসভা অঞ্চলের 17 নম্বর ওয়ার্ডে থাকি। আচ্ছা, তো তুমি হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নাকি হেল্পার পদে কোনটাতে ইন্টারভিউ দিয়েছিলে? অঙ্গনারী ওয়ার্কার পদে আমি পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, তো তোমার ইন্টারভিউ কবে হলো? আমার 2 ডিসেম্বর ইন্টারভিউ ছিল। 2 ডিসেম্বর ছিল ইন্টারভিউ। আচ্ছা, আর সেদিন তোমার রিপোর্টিং টাইম কখন ছিল? ওখানে এমনিতে 10টার থেকে ইন্টারভিউ শুরু হওয়ার কথা ছিল, 9টার মধ্যে ওখানে আর কি প্রবেশ করতে বলেছিল। তুমি 9টার বিভিন্ন মধ্যে পৌঁছে ডকুমেন্ট। গিয়েছিলে? হ্যাঁ, আমি একদম 9টার মধ্যেই ওখানে পৌঁছে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল নাকি একটু সময় টময় লেগেছিল? যাওয়ার পরে আমি যেহেতু একদম 9টা বাজে আমি তখন পৌঁছেছি, আমার যাওয়ার প্রায় ওই 15-20 মিনিট পরেই ওই সুপারভাইজার ম্যাডামরা যারা তারা এসেছেন, তারপরে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে। হুম, যেহেতু আমার একটু প্রথমের দিকে নাম আছে বলে আমার প্রথম দিকেই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এবার তারপরে ওয়েট করতে হয়েছিল তোমাদের? হ্যাঁ, 10টায় ইন্টারভিউ স্টার্ট হয়নি। হুম। ইন্টারভিউ স্টার্ট হতে হতে 12:45 বেজে গিয়েছিল। আচ্ছা, মানে অনেকক্ষণ সময় যারা ইন্টারভিউ আগামী দিনে অনেকক্ষণ দেবে সময় লেগেছিল। তাদের প্রচুর সময়ে মানে ধরে নিয়ে যেতে হবে যে 3 ঘন্টা 4 ঘন্টা লাগতে পারে। রিপোর্টিং টাইমের 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ইন্টারভিউ হতে পারে, কিন্তু যেতে হবে হ্যাঁ, রিপোর্টিং টাইমের 1 ঘন্টা আগেই সেখানে যেতে হবে, না হলে অনেকেই হয়তো অ্যাবসেন্ট হয়ে গেলে আর ইন্টারভিউটা দিতেও পারবে না। তো এবার একটু তোমার যে ইন্টারভিউর অভিজ্ঞতা, আমরা প্রিভিয়াসলি তোমার জেলারই হচ্ছে ইতিকা, তোমরা ক্লাস করেছো একসাথে, ইতিকা, রিয়া, ওদের সাথে ক্লাস করেছো, ওরাও ওদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এবং তোমাদের রেজাল্ট এখনো হয়নি। আশা করা হচ্ছে দ্রুত হবে রেজাল্টটা। তো তোমার এবার একটু এক্সপিরিয়েন্সটা শোনাও, একদম ইন্টারভিউ রুমে প্রবেশ থেকে শুরু করে বেরিয়ে আসা পর্যন্ত। হ্যাঁ স্যার। তো ইন্টারভিউ যেদিন ছিল আমার, তো সেদিন তো টাইম মতোই আমি পৌঁছে গিয়েছিলাম। আর আমার যেহেতু 3 নম্বরে নাম ছিল, তো সেই হিসেবে 3 নম্বরেই আমার ইন্টারভিউ আর কি আমি দিয়েছি। থার্ড পজিশনে আমি ইন্টারভিউ দিয়েছি। তো ঢোকার সময় আমি স্যারদেরকে বা ম্যাডাম যারা ছিলেন তাদেরকে পারমিশন নিয়েই আমি ভেতরে প্রবেশ করেছিলাম। ওখানে তারপরে সবাইকে আমি গুড মর্নিং জানিয়েছিলাম, যে সমস্ত স্যার ম্যাডামরা ছিলেন। তারপর তারা আমায় বসতে বলে, তারপর আমি বসলাম। এরপর আমাকে প্রথমেই প্রশ্ন করা হলো যে তুমি কেন এই চাকরিটা করতে চাও। তো আমি এই চাকরিটা তো কেন করতে চাই আমি বলেছি। তো বলতে বলতে ওরা মাঝপথে আমায় থামিয়ে দেয়। তারপরে জিজ্ঞেস করেছিল একদম ডাইরেক্ট যে তুমি গ্র্যাজুয়েশন করেছো কিনা। আমি বললাম হ্যাঁ স্যার। তারপরে বললো কোন বিষয়ে, আমি বললাম বাংলা বিষয়। তখন আমাকে একজন ম্যাডাম বাংলা থেকে একটা সন্ধি বিচ্ছেদ জিজ্ঞাসা করেছিল, গবাক্ষের। তা আমি সেটার উত্তর দিয়েছি। আচ্ছা তারপরে আমায় প্রশ্ন করা হয়েছিল যে ভিটামিন ডি এবং ভিটামিন সি এর উৎসগুলো। আচ্ছা। তারপরে প্রাক প্রাক প্রাথমিক শিক্ষা কি, এই প্রশ্নটা আমায় করা হয়েছিল। এরপরে আমায় একটা প্রশ্ন করা হয়েছিল যে শিশুদের প্রথম কোন মাসে ভিটামিন এ তেল খাওয়ানো হয়। তো হুম সেই মুহূর্তে আমার সেটা মনে পড়ছিল না, তাও আমি একটা উত্তর দিয়েছি। আমি বলেছি যে 6 মাস অন্তর অন্তর খাওয়ানো হয় স্যার, এটাই আমার মনে আছে। হুম তা আমাকে বললো যে তোমার কি মানে সন্তান আছে, আমি বললাম না স্যার। হুম বললো ঠিক আছে। ঠিক আছে তাহলে তুমি জেনে নাও, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তাহলে জেনে নাও যে প্রথম 9 মাস বয়সে খাওয়ানো হয়। তো হুম তারপরে নিউমোনিয়াটা কি জিজ্ঞাসা করা হয়েছে, তার জন্য কি ভ্যাকসিন দেওয়া হয় জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে এইটুকুই এইটুকুই আমি জিজ্ঞেস করা হয়েছিল। ও WHO ফুল ফর্মটা আমায় জিজ্ঞাসা করা হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমার খুব টাফ মনে হয়েছিল ইন্টারভিউতে গিয়ে? একদমই আমার টাফ মনে হয়নি। একদমই খুবই সোজা ছিল এই প্রশ্নগুলো। আর আমি প্রত্যেকটারই উত্তর দিয়েছি। ওই ভিটামিন এটাই আমার একটুখানি, হুম তাও ওরা কিছু বলেনি যখন হুম শুনেছে যে হুম সন্তান হুম আর নেই, হুম যেহেতু তাহলে আমার এই বিষয়ে আমি অতটা পারদর্শী নই। হুম তো সেক্ষেত্রে সেটা ম্যানেজেবল হয়েছে। আর তারপরে আমার ইন্টারভিউ তো খুব ভালোভাবেই হয়েছে, আর আমার একটুও ভয়ও লাগেনি, নার্ভাসও ফিল করিনি সেরকম ভাবে। হুম। তোমাকে সাবজেক্ট থেকে সেরকম কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি?
না, শুধু ওই একটাই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, গবাক্ষের হ্যাঁ, একটা সন্ধি সন্ধি বিচ্ছেদ বিচ্ছেদ। নিয়ে। হ্যাঁ, একটা হ্যাঁ সন্ধি বিচ্ছেদ জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, আমরা প্রিভিয়াসলি যে দুটো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমার জেলার, সেখানে আমরা দেখেছি যে ইতিকা এবং রিয়াকে হচ্ছে সাবজেক্ট থেকে প্রচুর প্রশ্ন করা হয়েছে, মানে পার 50-50, মানে এখান থেকে কিছুটা ওখান থেকে, তুলনামূলক হ্যাঁ তোমাকে হ্যাঁ। আইসিডিএস থেকে বেশি করা হয়েছে। এবং এই যে তুমি কেন ওয়ার্কার হতে চাও, এটা তো তোমার নোটসের মধ্যে ছিল, এবং ক্লাসে এগুলো কি আলোচনা হয়েছিল? আমরা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম। প্রত্যেক দিন স্যার, যেদিন যেদিন ক্লাস ছিল, ইন্টারভিউ যারা আর কি দিয়েছে তাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হয়েছিল, এবং আমাকে তো জিজ্ঞাসা করা হয়েছিল। সেই হুম ক্ষেত্রে আমার এটা বলতে কোনো অসুবিধাই হয়নি। হুম হুম। এবং এবং ক্লাস করলে, মানে তোমরা তো ক্লাস করলে, তোমরা ক্লাস করলে কি লাভ হতে পারে তোমার কি মনে হয়? যে যারা আগামী দিনগুলোতে, এই যেমন হুগলি, কোচবিহার, তোমার জেলা উত্তর চব্বিশ পরগনারও ইন্টারভিউ হবে, বা অন্য যে জেলাগুলো বীরভূম রয়েছে, আলিপুরদুয়ার, তোমার কি মনে হয় যে যারা মানে ক্লাস করলে ক্লাসের লাভটা কি? প্রত্যেক দিন যদি মন দিয়ে ক্লাস করা যায় টাইম মতো, তো এখান থেকে অনেক কিছু শেখা যায়। মানে আমি অনেক অনেক এমন জিনিস আমি জানি না, যেটা প্রত্যেক দিনের ক্লাস করলে এখান থেকে শিখতে পারছি। যাতে করে কি আমার জড়তা, ইন্টারভিউ ক্ষেত্রে কি যে জড়তা অনেকের মধ্যে কাজ করে, নার্ভাসনেস, কিভাবে রুমে প্রবেশ করবে, এইগুলো আমার মধ্যেও ছিল, কিন্তু হুম, সেইটা আমি ওখানে গিয়ে একেবারেই আমার কিছু মনে হয়নি। আমি একদম একদম ফ্রি ভাবেই ইন্টারভিউ দিয়েছি। একদম। প্রত্যেকদিন ক্লাস করলে এটাই এখানে থেকে লাভ পাওয়া যাবে। মানে ক্লাসে যেহেতু তোমাদের জেলাতেও যেহেতু 113-14 জন ছিল, তো এত জনের একটা সহযোগে যখন ক্লাসটা হয়, তখন আমরা কি হয়, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকমের উত্তরগুলো পাই। সেখান থেকে কিন্তু আমরা ভালো ভালো দুই একটি পয়েন্ট নিজের জন্য সংগ্রহ করে রাখতে পারি, একে অপরের কাজে লেগে যাই। ক্লাসে যখন হয় ক্লাস, তখন গুগল মিটে যখন ক্লাসগুলো হয়েছিল, আমরা বিভিন্ন জনের কাছ থেকে উত্তর শুনেছি। একই প্রশ্নের উত্তর বিভিন্ন জন বলেছে, কেউ ভালো বলেছে, কেউ আরো একটু ভালো বলেছে, কেউ ইউনিক বলেছে। তো এভাবে বলতে বলতে কি হয়েছে যে আমি নিজেও, ইভেন আমি নিজেও তোমাদের এই ক্লাসগুলো করাতে গিয়ে, মানে আমারও এখন এই বাচ্চা, গর্ভবতী মহিলা, প্রসূতি মা, এদের সম্বন্ধে একটা মানে স্বচ্ছ ধারণা মানে তৈরি হয়ে গিয়েছে, যেটা আগে কখনো মানে এরকম ভাবিনি। কিন্তু এই বিষয়গুলো করতে করতে এখন কিন্তু একটা যথেষ্ট ভালো ধারণা তৈরি হয়েছে। তো তুমি কি বলবে যে আগামী দিনে যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য তুমি কি বলবে, যে ক্লাসগুলো করা উচিত? অবশ্যই ক্লাস, মানে স্যারের ক্লাস প্রত্যেকদিন করা উচিত। হুম এখান থেকে নতুন নতুন, মানে যারা প্রত্যেকদিনও, স্যার তো ইন্টারভিউ নেয়ই, হুম তো হুম সেখান থেকে বিভিন্ন জনকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করা হয়, যার ক্ষেত্রে আমি যদি সেটা না জানি তাহলে সেখান থেকে আমি সেটা শিখে নিতে পারি। এবার এক একজনের বলার ধরন এক এক হুম। রকমের, সেখান থেকেও কিছুটা পয়েন্ট আমি কালেক্ট করে নিতে পারি নিজের জন্য, যাতে গুছিয়ে আমি আমার ইন্টারভিউটা দিতে পারি। আচ্ছা, তাই জন্য। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, মানে তুমি কি আরো অন্য কোনো পরীক্ষার প্রস্তুতি তোমার চলছে, মানে এই আইসিডিএস ছাড়াও? না স্যার, এই মুহূর্তে আমি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তোমাদের তো এই আইসিডিএস গুলোতে কি হয়, নর্মালি যেটা হয় যে ভ্যাকেন্সি অনেক কম থাকে, অনেক বেশি মানুষ ইন্টারভিউ দেন। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেখানে তোমাদের তো উচ্চ মাধ্যমিক ছিল, তাই না, তোমাদের শিক্ষাগত যোগ্যতা? হ্যাঁ কিন্তু স্যার। তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করা হলো যে তুমি কতটা পড়াশোনা করেছো, তো তুমি একদম বললে যে স্যার আমি গ্রাজুয়েশন করেছি, তাই তো? এরকমই কিছু জিজ্ঞেস করা হয়েছিল? আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করা হয়েছে যে গ্র্যাজুয়েশন কিসে আচ্ছা, করেছো। মানে গ্রাজুয়েশন করেছো, প্রশ্নই কিসে করা করেছো? হয়নি। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ তারা অলরেডি ধরে নিয়েছেন যে তুমি গ্রাজুয়েশন করে এসছো। হ্যাঁ, সেটা হ্যাঁ হ্যাঁ। ধরেই হচ্ছে ক্যান্ডিডেটকে তারা মানে তীর ছুড়েছেন, যে ক্যান্ডিডেট যেন মিথ্যা কথা বলার সুযোগটা না পায়। অনেকে, একদম হ্যাঁ। অনেকেই হয়তো ভাবে যে বেশি বললে হয়তো বলাটা ঠিক হবে না, আমি উচ্চ মাধ্যমিক পর্যন্তই বলবো, এমএ বিএড বা বিএসসি বিএড বলবো না, অনেকের একটা ধারণা রয়েছে। কিন্তু দেখো, যারা ইন্টারভিউ নেন তারা তো হাই লেভেল, মানে অতি উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, তারা অনেক বড় অফিসার, তারা আইএএস রয়েছেন, কেউ ডব্লিউবিসিএস রয়েছেন। নিঃসন্দেহে তারা আমাদের থেকে, আমরা হয়তো ভাবছি যে আমরা চালাক, এরকম ভাবছি আর তাদেরকে বোকা ভাবছি। তো এটা তো কখনোই নয়। হ্যাঁ, তারা কিন্তু কখনোই যে এরকম নয় যে তুমি মিথ্যে বলবে তারা বুঝতেই পারবে না, এরকম নয়। তো সেটার জন্য তারা কিন্তু মানে মুখ দেখে বুঝে যান যে হ্যাঁ, এ কিন্তু পড়াশোনা করা একজন ছাত্রী বা ক্যান্ডিডেট। তারা কিন্তু সেই হিসেবে তোমাকে বলছেন যে গ্রাজুয়েশন কোন সাবজেক্টে করেছো। আদারওয়াইজ তোমাকে তারা জিজ্ঞেস করতে পারতেন যে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো, সেটাও জিজ্ঞেস করতে পারতেন, হয়তো সেক্ষেত্রেও তুমি সঠিক উত্তরটাই দিতে, যে স্যার আমি গ্রাজুয়েশন হ্যাঁ। করেছি। হুম। আচ্ছা, তো এই মনে করো তোমার কি বিএড করাও আছে?
না স্যার, আমি আচ্ছা, মাস্টার্স অবধি মাস্টার্স করেছিলাম। অবধি করেছো, হ্যাঁ, কিন্তু তোমাদের হুম। আইসিডিএস এ মেইনলি এইচএস পর্যন্তই হচ্ছে চাওয়া হয়েছিল, তাই তো? চাওয়া হয়েছিল এবং আহ, হ্যাঁ, এবং ডকুমেন্টও স্যার ওই এইচএসটাই নিয়েছে। আমি বলেছিলাম হুম যে গ্র্যাজুয়েশনের হুম জমা নেবে কিনা, ডকুমেন্ট, কিন্তু হ্যাঁ। ওরা নেয়নি। আচ্ছা আচ্ছা, নেয়নি, না করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে পারমিতা, তোমার আশা করছি তোমার এই যে অভিজ্ঞতা, ইন্টারভিউর অভিজ্ঞতা, এটা আশা করছি আগামী দিনগুলোতে যারা ইন্টারভিউ দেবে প্রত্যেকের এটা কাজে লাগবে। হ্যাঁ, যারা তোমার এই কথাগুলো শুনলো, কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল বা রিপোর্টিং টাইম। হ্যাঁ, আচ্ছা আরেকটা বিষয় একটু বলে দাও শর্ট, যে এই যে আমি তোমাদের বলেছিলাম বা তোমরা নিজেরাও জানো যে ইন্টারভিউ ড্রেস নিয়ে মানে একটা কনফিউশন থাকে না, তো আমি একটা পুরুষ মানুষ হিসেবে বলেছি, ঠিক আছে? এবার তুমি বলো যে ইন্টারভিউ ড্রেসটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত? ইন্টারভিউ ড্রেস স্যার ফর্মাল শাড়ি, মানে হালকা কালারের শাড়ি হোক বা হালকা লাইট কালারের চুড়িদার হোক, কিন্তু হুম এর বাইরে মানে আমি যেখানে আমার ব্যারাকপুরে এসডিওতে ইন্টারভিউ ছিল অফিসে, কিন্তু পোশাক সেখানে মানে মানুষজন পরে গিয়েছে খুব অদ্ভুত ভাবে। খুব হাতে গোনা কয়েকজন একটু ঠিকঠাক পোশাক পরে গিয়েছে, বাকি সবাই মানে সেজে গুজে মোটামুটি একদম গিয়েছে, সেটা একদমই করা মানে উচিত একটা নয়। কারণ ফাংশনে, অনুষ্ঠানে যাওয়ার মতো করে গিয়েছে, তাই না? যেটা একদমই তাই। যেটা ওরকম পরিবেশে ভীষণ অড লাগে, তাই তো? সে- একদম স্যার, হুম ওখানে অনেক গণ্যমান্য ব্যক্তিদের সামনে বসে ইন্টারভিউ আমরা দেব। তারা এক একজন সরকারি কর্মচারী, নিজেদের পোশাকটা অন্তত যাতে দেখে একটা তাদের অ্যাট্রাকশন মানে হুম ঠিকঠাক হুম তারা হুম হুম মনে হুম হুম। করে সেই রুচিসম্মত, রকমই মানে রুচিসম্মত, মানে রুচিসম্মত। যে জায়গাটাতে যেমন পোশাক পরে যাওয়া উচিত, তাই না? আমরা যখন কোথাও ঘুরতে বেরোবো তখন আলাদা রকমের পোশাক থাকবে, যখন আমরা ইন্টারভিউ দিতে যাবো নিঃসন্দেহে তখন সবচেয়ে ভালো পোশাকটা, ভদ্র পোশাকটা তখন থাকবে, তাই তো? হ্যাঁ। এটাই তো হওয়া উচিত। আচ্ছা, যখন বাইরে যাবো তখন সেখানকার ক্যাজুয়াল পোশাক থাকবে, কিন্তু ওখানে কিন্তু ফর্মাল হ্যাঁ পোশাকটাই থাকা উচিত। এবং সাজগোজ, মানে মেকআপ লাগানো বা অতিরিক্ত কোনো কিছু বহন করা বা জুতো, এই সবগুলো বিষয়ের উপরে ধ্যান দেওয়া উচিত ছিল, তাই তো, প্রত্যেকের? একদমই তাই। হুম হুম সেটা হুম ইন্টারভিউ যেমনই হোক না কেন, আগে প্রথমে তো আমাকে তো দেখবে। তো হুম হুম সেইটা আমার ঠিকঠাক ভাবে করে যাওয়া উচিত। একদম একদম একদম। ঠিক আর স্যার, তোমার এই, আমি দুটো প্রশ্ন হুম, আমি বলতে ভুলে গিয়েছি, আমাকে হ্যাঁ জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, অ্যাড করো। আইসিডিএস এর পরিষেবা কি কি, আর ভিটামিন ই এর ফুল ফর্ম, এই ভিটামিন ই এর বিজ্ঞানসম্মত নামটা, এটা আমাকে আচ্ছা জিজ্ঞাসা করেছিল। আচ্ছা আচ্ছা। তো তুমি এগুলো সবগুলোই বলতে পেরেছো, কারণ এগুলো তো তুমি পড়েছো। ওটাই হ্যাঁ, বলতে বরাবরই চাইছি। পড়াশোনা করেছো এগুলো, ক্লাসেও এগুলো আলোচনা ডিসকাস হয়েছিল। মানে ক্লাসে অন্য কিছু তো নয়, মানে তোমাদের যা যা প্রশ্ন থাকে মনের মধ্যে, অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে, সেই বিষয়গুলো আবার সুন্দর করে বুঝিয়ে দেওয়া এবং এমন করে মানে সেগুলো ক্লাসে সবার সাথে আলোচনা করা যেন ক্লাসেই পড়াটা হয়ে যায়, আলাদাভাবে নোটস পড়তে না হয়, তাই না? না, নোটস, ডক্টরতে হ্যাঁ না হয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বাকি তোমরা ক্লাস করেছিলে, তোমাদের নোটস গুলো দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে তোমরা ক্লাসগুলো পড়েছিলে, তাই তো? হ্যাঁ স্যার। চলো, অসংখ্য ধন্যবাদ, তোমার মূল্যবান সময় তুমি দিলে। আর এবং দিলে হচ্ছে তাদের কথা ভেবে যারা আগামী দিনগুলোতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার পদে ইন্টারভিউ দেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে। এবং তুমি হয়তো এটাও জেনে ভালো লাগবে তোমার বা তোমাদের, যে আসাম থেকেও হচ্ছে আমাকে অনেকে মেসেজ করেছে যে স্যার নোটস পাবো কিনা। তো আমি বলেছি যে না, আমার তো অসমীয়া ভাষায় নোটস লেখা নেই, আমার তো পুরো বাংলা ভাষাতেই সবকিছু লেখা। অনেকেই যেমন হিন্দি মিডিয়াম নোটস চায়। তো যাই হোক, ব্যাপারটা হলো যে তোমার এই ইন্টারভিউ নিঃসন্দেহে আগামী দিন যারা ইন্টারভিউ দেবে প্রত্যেকের জন্য এটা হেল্পফুল হবে। এবং তোমার জন্য পারমিতা, তোমার জন্য তোমার সফলতা কামনা করছি। এবং আগামী দিনগুলোতে যারা ইন্টারভিউ দেবে, যারা পরিশ্রম করে ইন্টারভিউ দেবে, যারা পরিশ্রম করেছো প্রত্যেকে তোমরা লিখিত পরীক্ষা ভালো করে দিয়েছো। লিখিত পরীক্ষার স্কোরটা একটা বড় ভাইটাল জিনিস। সঙ্গে ইন্টারভিউতে বেশি নাম্বার নিয়ে আসাটাও কিন্তু একটা বড় ভাইটাল জিনিস, কারণ চাকরি যারা পায় আর পায় না তার তফাৎটা হয় 0.25 নাম্বার, 0.5 নাম্বার, 1 নাম্বারের তফাৎ কিন্তু হয়। যারা পেলো আর পেলো নার মধ্যে তফাৎটা কিন্তু এরকম হয়। এবং একটা হাই কম্পিটিশন অঙ্গনওয়াড়িতে থাকে, একটা পোস্টের এগেনস্টে 4 জন 5 জন ইন্টারভিউ দিয়ে থাকে, নর্মালি দেখা যায়, ঠিক আছে, 3 জন 4 জন 5 জন দিয়ে থাকে। তো সকলের সাফল্য কামনা করছি। সর্বোপরি তুমি যে তোমার এই মূল্যবান সময় এখানে দিয়েছো পারমিতা, তোমার সফলতা কামনা করছি। তোমার আগামী দিনগুলো অনেক ভালো হোক, এই প্রার্থনা রেখে তোমাকে আজকের মতো বিদায় জানাচ্ছি এবং আমি নিজেও বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ পারমিতা, হ্যাঁ, ঠিক আছে।